জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা অনার্স ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তোমরা অনেকেই চান্স পেয়েছো, আবার অনেকেই তোমরা চান্স পাও নাই। তো তোমরা যারা এখন চান্স পাও নাই সেই ক্ষেত্রে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ হচ্ছে তোমাদের হাতে আরো 2 থেকে 3টা এখানে সুযোগ রয়েছে তোমাদের মেরিট টেস্টে আসার জন্য। এখানে তোমাদের প্রথমত তোমাদের যে পরীক্ষার স্কোরের উপরে, এমনকি তোমাদের যে রেজাল্ট রয়েছে সেটার উপরে কিন্তু আবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপর যদি তোমাদের এখানে আনফরচুনেটলি যদি কোনো প্রকার কোনো কলেজ কিংবা সাবজেক্ট না আসে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের হাতে আরও 2টা কিন্তু অপশন এখানে থাকতেছে বা সুযোগ থাকতেছে। সেই দুটি হচ্ছে প্রথম রিলিজ স্লিপ, এমনকি দ্বিতীয় রিলিজ স্লিপ। এই 2টা রিলিজ স্লিপে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের অপরচুনিটি কিন্তু চলে আসবে। তো এই বিষয়ে মূলত আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। তো তোমাদের এখানে কবে নাগাদ তোমাদের এই অনার্সের যে ভর্তি পরীক্ষা তোমরা দিয়েছিলে সেই স্কোরের উপরে যেহেতু ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট দিয়েছে, এই ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটা কবে দেওয়া হবে, বা তোমাদের যে জিপিএ ছিল এমনকি যে পরীক্ষা দিয়েছো সেটার স্কোরের ভিত্তিতে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটা কবে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশন অনেকটাই হেল্পফুল হবে। চলে যাবো আর দেরি না করে মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এরকম হেল্পফুল কন্টেন্ট কিংবা এডুকেশনাল সাপোর্টগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো আমরা যে বিষয়টি বলছিলাম তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটা কবে দেওয়া হবে। তো আমরা এখানে দেখতে পেয়েছি তোমাদের যেই এই মুহূর্তে যারা ফার্স্ট মেরিট লিস্ট বা প্রথম মেধা তালিকায় তোমরা যারা চান্স পেয়েছিলে, এই ক্ষেত্রে তোমাদের এখানে চূড়ান্ত ভর্তি ফর্ম ফিল আপের একটা কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়েছে। এখানে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। এইখানে তোমাদের মধ্যে অনেকের কিন্তু দেখা যাচ্ছে কলেজ কিংবা সাবজেক্ট কিন্তু পছন্দ হয়নি। এই ক্ষেত্রে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আবার দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে, বা রিলিজ স্লিপের কিন্তু তারা সাবজেক্ট চেঞ্জের বিষয়ে বা কলেজগুলো পরিবর্তনের বিষয়ে কিন্তু তারা অনেকেই ভর্তি হবে না। সেই প্রাসঙ্গিকই কিন্তু দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট এইভাবে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে। এই জন্য মূলত দেখা যাচ্ছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল তাদের চূড়ান্ত ভর্তির পরবর্তীতে এই যে দ্বিতীয় মেধা তালিকা কিংবা রিলিজ স্লিপ সেইগুলোর কার্যক্রম কিন্তু শুরু করবে। তো এখানে দ্বিতীয় মেধা তালিকার যে ফলাফলটা সেটা দেওয়া হবে মূলত যারা ফার্স্ট মেরিট লিস্ট চান্স পেয়েছে তাদের ভর্তি অর্থাৎ চূড়ান্ত ভর্তির পরবর্তী সময়। তো আমরা যদি এখানে একটা ক্যালকুলেশনের মধ্যে যাই তাহলে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটা কবে দেওয়া হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। তো এখানে প্রথম যারা চান্স পেয়েছে বা চূড়ান্ত ভর্তি ডেট দেওয়া হচ্ছে 28 জুন থেকে 15 জুলাই পর্যন্ত। এই তারিখে কিন্তু চূড়ান্ত ভর্তির সকল কার্যক্রম এখানে শেষ হবে। তো এখানে 16 জুলাই পর্যন্ত পেমেন্টের একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে 16 জুলাইয়ের পরবর্তী এখানে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু দ্বিতীয় মেধা তালিকার ফলাফল দিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা আনুমানিক ডেট যদি আমরা দেখি 18 থেকে 20 জুলাইয়ের ভিতরে কিন্তু অনার্স ভর্তির যে দ্বিতীয় মেধা তালিকার ফলাফল সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তখন তোমাদেরকে দেখা যাচ্ছে তোমাদের স্কোরের ভিত্তিতে বা জিপিএর ভিত্তিতে যাদের রেজাল্টটা একটু ভালো রয়েছে, সেক্ষেত্রে যদি আবেদনের প্রেক্ষিতে সবকিছু যদি ঠিকঠাক থাকে তোমাদের কিন্তু দ্বিতীয় মেধার ফলাফলে কিন্তু তোমাদের নামটা কিন্তু চলে আসবে। এছাড়া যদি ভাগ্যের যদি না আসে তারপরও আরও 2টা অপশন থাকবে। দ্বিতীয় মেধার পরবর্তী সময় চূড়ান্ত ভর্তি পরবর্তীতে রিলিজ স্লিপে তোমাদেরকে আরও 3 থেকে 5টি কলেজ চয়েস করতে হবে, এমনকি সাবজেক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে তোমাদেরকে এখানে একটা চুজ করার একটা ব্যাপার স্যাপার থাকবে। তো এই বিষয়ে কিন্তু পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা আপডেট পাবে। তো রিলিজ স্লিপে কিন্তু তোমাদেরকে বুঝে শুনে আবার তোমাদেরকে 3 থেকে 5টি কলেজ তোমাদেরকে চয়েস দিতে হবে। তোমাদের যে জিপিএ কিংবা পরীক্ষার যে স্কোরটা রয়েছে সেটার ভিত্তিতে কিন্তু তোমাদের এই সকল বিষয়গুলি মেনটেন করা হবে। তো এই ছিল মূলত তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল আসলে কবে দেওয়া হবে কিংবা তোমাদের যে ভর্তি বিষয়ক যে আনুষঙ্গিক বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশন অনেকটাই হেল্পফুল হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাথে দেখা হবে আরও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।